বুঝতে হবে আপনার। আমি যদি খেলাফত নিয়ে কথা বলি, কোরআন হাদিস রাজনীতির বাইরে? কোরআন হাদিস কি রাজনীতির বাইরে? আমাকে বলেন। আমি তোমার ওয়াজ করতেছি, বাধা দিলেন কেন? কারে স্বাধীনতা বিরোধী দল? আমাদের সাথে কাকে তুলনা করছে? আপনি তো এক দল তো পুরো ইন্ডিকেট করে বলছেন। কোন দলকে ইন্ডিকেট করে বলছেন? জামাত ইসলাম যদি স্বাধীনতা বিরোধী দল হয়, আপনারা জোট করেন না তাদের সাথে? আসসালামু আলাইকুম। আমরা আওয়ামী লীগের আমলে গত 16 বছরে দেখেছি আওয়ামী লীগ বাংলাদেশের আলেম ওলামাদেরকে কোরআনগুলো প্রচার করতে দিত না। যেখানে তাফসির মাহফিল হতো, ওয়াজ মাহফিল হতো, সেখানে গিয়ে এই আওয়ামী লীগের গুন্ডারা, এই নাস্তিকরা, ইসলাম বিদ্বেষীরা তারা বাধা প্রদান করত। কোরআনের কথাগুলো তারা রাজনীতি করছে বলে তারা বন্ধ করে দিত। হাসিনা 5 তারিখে পালিয়ে যাওয়ার পর সেগুলো কর্মসূচি হাতে নিয়েছে বিএনপির বিভিন্ন নেতারা, নাস্তিক মার্কা কিছু নেতা রয়েছে। আমি স্পষ্ট করে বলতেছি, কেন বলতেছি সুপ্রিয় দর্শক, আপনাদের মাঝে আজকে ভিডিও নিয়ে এসেছি। এগুলো সহ্য করার মতো নয়। কিভাবে মাহফিলে বাধা প্রদান করতেছে বিএনপি নেতারা। এর আগে আপনারা দেখেছেন অহরহ কোরআন হাদিসে স্পষ্ট করে আল্লাহ তাআলা রাজনীতির কথা বর্ণনা করেছেন, খেলাফতের কথা বর্ণনা করেছেন, রাষ্ট্র পরিচালনার কথা বর্ণনা করেছেন। এভাবেই রাজনীতির কথা অহরহ কোরআন এবং হাদিসে রয়েছে। তো সেই বিষয়গুলো যখন আলেম ওলামা তারা মাহফিলে বলতেছে, তখনই বাধা প্রদান করতেছে বর্তমানে বিএনপির ইসলাম বিদ্বেষী কিছু নেতাকর্মীরা। প্রকাশ্যে তারা বাধা প্রদান করতেছে আওয়ামী লীগের মতো। সুপ্রিয় দর্শক, আমরা একটু দেখে আসবো কিভাবে মাহফিলে বক্তাকে বাধা প্রদান করতেছে বিএনপি নেতারা। আমি তো খেলাফতের কথা বলতেছি। আপনি তো আমার কাছে আসেন, এখানে আসেন, আমার কাছে আসেন। আচ্ছা, আপনারা চলবেন। বসেন কেন? বসেন, আপনি বসেন। আপনি কি করেন? আপনি দাঁড়াইছেন কেন? না ভাই, এটা বসেন, আপনি বসেন। আমি তো কোনো বিশৃঙ্খলা চাই। বসেন। কি আমার কথা তো বুঝতে হবে আপনার। আমি যদি খেলাফত নিয়ে কথা বলি, কোরআন হাদিস রাজনীতির বাইরে? কোরআন হাদিস কি রাজনীতির বাইরে? আমাকে বলেন। আমি তোমার ওয়াজ করতেছি, বাধা দিলেন কেন? কারে স্বাধীনতা বিরোধী দল? আমাদের সাথে কাকে তুলনা করছে? আপনি তো এক দল তো পুরো ইন্ডিকেট করে বলছেন। কোন দলকে ইন্ডিকেট করে বলছেন? জামাত ইসলাম যদি স্বাধীনতা বিরোধী দল হয়, আপনারা জোট করেন না তাদের সাথে? জামাতের সাথে যারা মিশবে তারা চরমনাই পিসাব যেটা বলছে, চরমনাই পিসাব বলছে ইসলামের স্বার্থে। চালাই নেন, কথা বলেন না, কথার বাড়াই না, ওয়াজ চালাই নেন। যেটা মন চায় সেটা করতে থাকেন। আপনি যেটা মনে চায় সেটা করতে থাকেন। আপনি বলেন মোনাজাত দিয়ে দিন। আপনার যেটা মন চায় সেটাই বলেন, আপনি ইনশাআল্লাহ। কিসের হাতিয়ে দিয়েছেন? কি হাতিয়ে দিয়েছেন? আপনি সামনে আসছেন কেন? আপনি সামনে আসছেন কেন? আসতে বসেন। আপনার দাঙ্গা থাক ভাই, ঝামেলা করেন না। থাক ভাই, থাক। আসছেন না? কথা বলছি, ভাই সেটা বলেন। সবাই বসেন। বেটু দেওয়া হয় না। থাক হয়েছে। আসলে 3 জায়গায় 3 কথা বলছে। ভাই বসেন। শোনেন, সবাই বসেন। আপনারা যদি শিখতে চান, ভাই
নিজের ব্যাপার কিলের মাথা সবাই বসে আমরা আসব রক্ষা করে এলাকার সম্মান নষ্ট হচ্ছে আমার কি বলতে ভাই আমি সবাই বসে পড়ে ইনশাআল্লাহ সবাই বসে বয়ান হবে ইনশাআল্লাহ আমাদের বয়ান হবে এখন সুন্দর করে আমরা বিদায় নিব সবাই বসে পড়ে আমার কথা শুনেন, আপনারা একটু বসেন। যদি আজকে না পান, আমি কিন্তু ভয় করে এখানে আসি না। আমার জীবন অফিসের মত আল্লাহ, আমি কিন্তু বসেন। সুতরাং যিনি দাঁড়াইছেন আপনার এলাকায় মেহমান হয়ে আসছি, এমন কোনো কাজ করলেন না যে পুরো বাংলাদেশ আপনার এলাকাকে খারাপ করবে, এমন কোনো কাজ করবেন না। বসেন সবাই, প্লিজ সবাই একটু বসেন, বসেন আপনারা একটু বসেন, বলবেন না? বসবেন, একটু বসেন ভাই, সবাই একটু শান্ত হন, সবাই একটু বসেন, আমার এই কথাটুকু রাখেন, একটু বসেন। এখানে কেউ আমার সত্য না, আমিও আমার সত্য না, বসেন সবাই। এটা আপনার এলাকার বদনাম হবে, কালকে পুরো বাংলাদেশ আপনার এলাকা নিয়ে চিঠি করবে এরকম করবে। আপনারা আপনার নিজের দলের বদনাম করতেছেন, আপনার নিজের দলের বদনাম করতেছেন আপনারা। আমি তো আওয়ামী লীগের আমলে এরকম কথা বলছি, কোনোদিন আমার বাধা দেয় না। আপনি কেন দিচ্ছেন? একদিন একটা প্রমাণ দেখান, রাতে বলতেছে এই কথা আপনি বলছেন আমি, আমার কাছে 100 প্রমাণ আছে, তোমার কাছে আছে 100 প্রমাণ আছে, সবই দেখাইতে পারি। ভাই সকলে মেহরবানি করে বসে যায়, সকলে মেহরবানি করে বসে যায় ভাই, কেউ উচ্ছৃঙ্খলা আছে ভাই, সকলে মেহরবানি করে, আল্লাহ হাফেজ ভাই, বসে যান ভাই, সকলে মেহরবানি করে বসে যাবেন। আসসালামু আলাইকুম ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই পাশে লোকগুলো বসে না, একটু বসলে আমি শেষ করে দিচ্ছি, আমি মোনাজাত দিয়ে দিচ্ছি, তুমি বসেন, একটু বসেন। আপনারা আপনাদের কাছ থেকে ভালোবাসা নিয়ে যেতে চাই, ঘৃণা এবং দূরত্ব নিয়ে যেতে চাই না। বসেন প্লিজ, বসেন। ঘৃণা দূরত্ব চাই না, ওলামায়ে কেরাম কখন এটা চায় না। কি হইল আগে? আমার দিকে একটু লক্ষ্য করেন, কলিজার টুকরো আমার যুবক ভাইরা, আপনাদের রক্ত অনেক গরম। আমার যদি দুইটা কথা শুনেন হয়তো বিষয়টা ক্লিয়ার একটু বুঝলেন। বসেন, বসেন। চাঁদপুরের মানুষ অনেক মহব্বত নিয়ে আসছে, অনেক মহব্বত নিয়ে আসছে। যারা দাঁড়ায় আছেন একটু বসেন। আমার আলোচনা সামনে অনেক বাকি আছে, এখন আপনারা যদি যেভাবে করেন আমার তো 1 মিনিটে শেষ করে দিতে হবে। শোনেন, আমি জিনিসটা আপনাকে 1 মিনিট ক্লিয়ার না করলে এই দূরত্বটা আপনাদের কাছে থেকে যাবে। আমি আপনাদের কাছে বলি, যারা যে কয়েকজনের মন খারাপ হয়েছে, আমি এতটুকু জিনিস আমার নবী রাষ্ট্রনেতা ছিলেন কিনা প্রত্যেকটা কথা বুঝবেন, উত্তর দিবেন। হযরত ওমর ৫৬,০০০ বর্গ মাইলের মতো বাংলাদেশ চালানে অর্ধ পৃথিবী শাসন করেছেন, মাথায় আটার বস্তা নিয়ে তিনি রাষ্ট্র শাসন করেছেন। পৃথিবীতে কখনো শান্তি আসতে পারে না খেলাফত ছাড়া, আর খেলাফত হলো মুসলিম উম্মার একটা স্বপ্ন। এই স্বপ্নের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। বাংলাদেশ ২০২৪ ছাত্র, ওলামায়ে কেরাম এবং সর্বস্তরের জনগণের উপস্থিতিতে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি।
আমরা এখন সুযোগ পেয়েছি আমাদের ইসলামের কথাগুলো সবার মাঝে পৌঁছে দেওয়া। আমরা ইসলামকে নেতৃত্বে আনার ভালো একটা উর্বর সময় পেয়েছি। এখন নবীজি রেখে যাওয়া ওলামায়ে কেরাম, আমরা হলো ওয়ারিস। আমরা যদি সেই নবীজির কিভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, সমাজ পরিচালনা করেছেন, এগুলো না বলি কে বলবে? হিন্দুর রাম মন্দির থেকে আসবে এই কথা? এই কথা যদি সমাজে আমরা না বলি কে বলবে? এখন আমরা বলতে গেলে আপনাদেরকে তো উদাহরণ দিয়ে বোঝাতে হবে। আপনারা বিগত দিনে, আমি এভাবে বলছি যে 12টা নির্বাচন গেছে, এই 12টা নির্বাচন কোন নির্বাচন কারচুপি এবং জালিয়াতিবিহীন কোন নির্বাচন হয় না। তাইলে প্রমাণ হয় যে আমরা আসলে কাঙ্ক্ষিত স্বাধীনতার পরিপূর্ণ স্বাদ পাই নাই। কেমনে পাবো? আমি বলছি এই কোরআনের ছায়াতলে আসলে পাবেন। এই কথাটা কি আমার ভুল হয়ে গেছে? এরপরে আমি বলছি যে আমরা যখন এই কোরআনের ছায়াতলে আসার জন্য সব দলগুলো ত্যাগ করছি, কিছু কিছু লোক এটা খুব খারাপ লাগতেছে। কেন? সে কি ইসলামের বাহিরের লোক? খারাপ লাগতেছে। ডিরেক্ট মিডিয়ায় আমাদের নিয়ে কথা বলতেছে, ডিরেক্ট বলতেছে যে আপনাদের নেতা কর্মী ডাইরেক্ট বলতেছে আমাদের নাকি মানে জামাতের সাথে ওলামায়ে কেরাম চরমনাই আলাদা এক হয়েছে। তার মানে জামাত স্বাধীনতা বিরোধী দল, এর সাথে চরমনাই এক হয়েছে। চরমনাই হলো সাবেক ফেসিবাদীর কি সহযোগী ছিল। যদি সহযোগী থাকতো 4 আগস্ট মুফতি ফয়জুল করিম, মুফতি রেজাউল করিম, তারা কি করেছিল? 4 আগস্ট তার নেতৃত্বে ঘোষণা এসেছিল যে 5 তারিখ আমরা গণভবন ঘেরাও করব। এটা কোনো সহযোগী ফেসিবাদের সহযোগীর কথা বলতে পারে না। আবার ময়দানে নামে ফয়জুল করিম গুলির সামনে হেঁটেছে, রেজাউল করিম সহ নেতৃত্বে অনেক লোক গুলির সামনে হাঁটছে। কেন? যদি তারা সহযোগী হতো, ওই তারা বলে দিত যে গুলি করবা, চরমনাই ইসলামী আন্দোলন মানুষের গায়ে যেন না লাগে। এটা কি সম্ভব? তাইলে তারা গুলির সামনে নামছিল মানে তারা কি ফেসিবাদী সহযোগী ছিল? মেয়র নির্বাচনে আমি নিজে নির্বাচনে ছিলাম বরিশালে, মুফতি ফয়জুল করিম সাহেবকে আঘাত করে ঠোঁট ফেটে রক্তাক্ত করে ফেলেছে আমার চোখের সামনে। যদি চরমনাই ফেসিবাদের সহযোগী হইতো, এতদিনে অন্তত 50টা সিট তাদের দখলে থাকতো। তাহলে আমরা ইসলামপন্থীরা এক হওয়াটা আপনাদের কেন সমস্যা হচ্ছে? ইভেন এই চাঁদপুরে আপনারা কেন দাঁড়ায় গেলেন এই কথাগুলো বলার কারণে? আমি কি দূরত্বের জন্য বলছি নাকি আপনাদের ভালোর জন্য বলছি? আমি বুঝাতে চাইছি 73 79 নির্বাচন। তো কেউ কোরআনের মাহফিলে বাধা প্রদান করবে, সে যত বড় নাপিত হোক না কেন, সে নাপিতের ব্যবস্থা করার জন্য দেশের মুসলিমরা রয়েছে। এদেশে 95% মুসলমান। এদেশে কোনো ইসলাম বিদ্বেষী নাপিতের বাচ্চাকে ঠাঁই দেওয়া হবে না। আওয়ামী লীগের পরিণতি যা হয়েছে, আওয়ামী লীগ সব থেকে বাধা প্রদান করেছে বা ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগ মানুষের কাছে সব থেকে ঘৃণিত হয়েছে। বাংলাদেশে আলেম ওলামাদের পরে নির্যাতন করার কারণে আওয়ামী লীগ সব থেকে বেশি ঘৃণিত হয়েছে। তো একই পথে যদি হাঁটে কেউ, তাদের পরিণতি সেম হবে, এটা স্বাভাবিক ব্যাপার। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পেলেন কীভাবে মাহফিলে মঞ্চে উঠে মাহফিলে তারা বাধা প্রদান করতেছে। বিষয়গুলো আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য করেন, জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।